আমাকে সরাসরি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াই তিনি আমাকে দলে অন্তর্ভুক্ত করেছেন এবং সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে তিনি আমাকে সর্বপ্রথম তিনি আমাকে স্থান করে দেন, রাজনীতির পরিমণ্ডলে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেন। আজকে আপনি আমাকে যেভাবে সম্মানিত করেছেন, আমার কর্ম দিয়ে এবং আমার ত্যাগ দিয়ে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে হলেও আমি আপনার এই সম্মান রক্ষা করব। আপনার বাবা বাংলাদেশের প্রথিত যশোর রাজনীতিবিদ নিতাই রায়চৌধুরী, তিনি একসময় জাতীয় পার্টির সাথে রাজনীতি করেছেন এবং তাদের যুব ক্রীড়া মন্ত্রী ছিলেন একসময়। তারপরে তিনি বিএনপির সঙ্গে এখন রাজনীতি করছেন। আপনার রাজনীতির শুরু কিভাবে? তিনি বিএনপিতে আসার পরে কি আপনি বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন নাকি তার আগে থেকেই? না, আমি 2015 থেকে রাজনীতিতে ইনভলভ হয়েছি। আচ্ছা, ছাত্র জীবনে করতেন না রাজনীতি? না। আচ্ছা, গ্রেট। বিএনপির রাজনীতির কোন জিনিসটা আসলে আপনাকে এই দলের সঙ্গে আসতে উদ্বুদ্ধ করেছে, নাকি বাবা আছে বলে? না, বাবা আছে বলে সেটা না। আমি আগে রাজনীতিতে আসার আগে আমি একজন ব্যাংকার ছিলাম এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার আপসীন সংগ্রাম এবং নেতৃত্ব এবং তার যে দেশপ্রেম সবকিছুই কিন্তু ম্যাডাম কেন্দ্রিক আমাকে উদ্বুদ্ধ করে রাজনীতির পরিমণ্ডলে আসার জন্য এবং আমাকে সরাসরি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াই তিনি আমাকে দলে অন্তর্ভুক্ত করেছেন এবং সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে তিনি আমাকে সর্বপ্রথম তিনি আমাকে স্থান করে দেন, রাজনীতির পরিমণ্ডলে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেন। হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স অ্যাজ আ ওমেন? আপনি যে একেবারে সেন্ট্রাল কমিটিতে আছেন, ইয়াং ওমেন আমি বলবো, সেই জায়গা থেকে, এবং ঢাকা জেলার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি সাধারণ সম্পাদকের পদে আছেন, কোনো কি ব্যারিয়ার্স কাজ করে? প্রথমত যেহেতু আমি রাজনীতি পরিবারের জন্ম এবং রাজনীতি পরিবারে আমার বিয়ে হয়েছে, এই দুইটা জায়গায় এক ধরনের অভিজ্ঞতার আমার ছোটবেলা থেকেই আমি শিখে এসেছি। এখানে যদি বলে রাখি একটু, আপনি বর্ষিয়ান রাজনীতিবিদ গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ। জি। তো সেই জায়গা থেকে আমি ছোটবেলা থেকে শিখে মানে দেখে এসেছি নেতাকর্মীর সাথে কিভাবে তাদের সাথে মানে আত্মার সম্পর্কের নিবন্ধিত হওয়া যায় কিংবা কিভাবে দেশ এবং জনগণের সেবা করাতে, এটা আমি বাবার রাজনীতি এবং পরবর্তীতে আমার শ্বশুরের রাজনীতি থেকে শিখে এসেছি। অর্থাৎ রাজনীতি হাতে খড়ি যদি আপনি বলতে পারছেন, সেটা আমার ছোটবেলা থেকেই আমার ভিতরে চলে এসেছে। হ্যাঁ, তো তার পরবর্তীতে যখন ম্যাডাম আমাকে দায়িত্ব দেন, সেন্ট্রাল কমিটির একজন মেম্বার হিসেবে দায়িত্ব দেন কিংবা সদস্য করেন, তখন আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আজকে আপনি আমাকে যেভাবে সম্মানিত করেছেন, আমার কর্ম দিয়ে এবং আমার ত্যাগ দিয়ে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে হলেও আমি আপনার এই সম্মান রক্ষা করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX কর্মের মাধ্যমে। এবং পরবর্তীতে আমি আমার বাবা তিনি কি কিংবা আমার শ্বশুর তিনি কোন পজিশনে আছেন আমি এগুলো চিন্তা করিনি। একজন মাঠের কর্মী হিসেবে যেটা করার দরকার আমি দলের জন্য সেটাই করেছি এবং আমি মনে করি যে আমি আমার দলের এই যে জেনারেল সেক্রেটারি হয়েছি, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক, এটা আমি আমার কর্মের মাধ্যমে আমার দলের চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি আমাকে এই পদে আসীন করেছেন।